একদিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হইলেন, লক্ষ্য করলেন একজন সাহাবী কাঁদতেছে। ওই ব্যক্তির কান্না দেখে উমরের চোখের মধ্যে পানি চলে আসছে। তুমি কাঁদো কেন? বলে আমি কাঁদি কেন? হে উমর, তুমি কি আমাকে একটু দয়ার নবী মায়ের নবীর কাছে নিয়ে যাইবা? আমাকে কি আল্লাহ মাফ করবে? আল্লাহর কাছে আমি একটু যাইতে চাই, আল্লাহর নবীর কাছে আমি একটু যাইতে চাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিটাকে নবীজির কাছে নিয়ে গেলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, উমর তুমি কাঁদো কেন? আবার এই লোকটাই কাঁদে কেন? উমর বলে, এই ব্যক্তির কান্দা দেখে আমার চোখের মধ্যে পানি চলে আসছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, কি কারণ? তুমি কি গুনাহ করেছো? ওই ব্যক্তিরা বলে, ওগো দয়ার নবী মায়ার নবী, আমি বড় মারাত্মক গুনাহ করে ফেলেছি। নবী বললেন, তুমি কি আল্লাহ তাআলার আরশের চাইতেও কি বড় গুনাহ করেছো? বলে, এর চাইতেও বড় গুনাহ করেছি। আল্লাহ পাকের কুরসির চাইতেও কি বড় গুনাহ করেছো? বলে, হে আল্লাহ তাআলার কুরসির চাইতেও বড় গুনাহ করেছি। আল্লাহর নবী বললেন, তুমি কি আল্লাহর সাথে শরীক করেছো? বলে, না, আমি আল্লাহর সাথে শরীক করি নাই। তুমি কি কতলতা নাফসান, কোন ব্যক্তিকে হত্যা করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, হত্যাও করি নাই। তাহলে কি এত বড় গুনাহ? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা নিকৃষ্ট মানুষ। আমি প্রতিদিন কাফন চুরি করি। মানুষ মারা যাওয়ার পরে তাদেরকে কবরে রাখার পরে আমি রাত্রিবেলা কবরটা খনন করে ওই মাইয়িতের শরীরের কাপড়টাকে তুলে এনে আমি বাজারের মধ্যে বিক্রি করে আমি আমার সংসার চালাই। একদিনের ঘটনা, নতুন কবর, একজন সুন্দরী রূপসী ষোড়শী তার কবর। আমি কবরটা খনন করে ফেললাম, দেখলাম এত সুন্দরী। শয়তান আমাকে ধোঁকা দিয়ে বসলো। শয়তান বলতে লাগলো, এই একটা সুযোগ, তার সাথে জিনা করে ফেল। আমি ওই নারীর সাথে জিনা করেছি, কিন্তু লাশের থেকে একটা আওয়াজ আসলো। লাশ বলতেছে, হে আগন্তুক, তুমি কি করলা? আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে নাপাক অবস্থায়। এই আওয়াজ শোনার পরে আমার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি আমাকে মাফ করবে? আল্লাহর নবী বললেন, আসলে তুমি বড় গুনাহ করেছো, আল্লাহ পাক তোমাকে মাফ করবে কিনা। এরপরে ওই ব্যক্তিটা দৌড় দিয়ে বের হয়ে যায়, পাহাড়ের পদদেশে চলে যায়। কাঁদতে থাকে, একদিন, 2 দিন, 3 দিন, এইভাবে 40 দিন হয়ে যায়। আল্লাহ পাক ওই ব্যক্তির কান্নার আওয়াজ শুনেছে। এজন্য পৃথিবীর সব মানুষ আপনাকে নারাজ করতে পারে, সব মানুষ আপনাকে ফিরাই দিতে পারে। ও দস্যু নারায়ণ প্রোগ্রামের পর্দার আড়ালের মা বোনেরা, সব মানুষ আপনাকে নৈরাশ করতে পারে, কিন্তু দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, আল্লাহ তাআলা নৈরাশ করবে না। এজন্য এক আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা গুনাহ করতে করতে, অপরাধ করতে করতে পাহাড় পরিমাণ অপরাধ করেছো, এরপরেও তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আমি আল্লাহর প্রতি তোমরা মুতাওয়াজ্জহ হও। আমি আল্লাহর কাছে 2টা হাত তোলো। আমি আল্লাহ তোমাদের মনের আশা পুরা করতে সর্বদাই প্রস্তুত। এজন্য আল্লাহ তাআলা বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। নবীজির হাদিস, আল্লাহ তাআলা বলতেছেন, কে আছো গুনাহগার পাপিষ্ঠ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিলেন নবীজির কাছে। হে জিবরাইল, আমার দুস্থ হাবিবকে বলো। জিবরাইল এসে নবীজিকে বলতেছে,
ওগো নবীজি, আল্লাহ আমাকে বলে পাঠাইছে সমস্ত মাখলুকাতকে কে সৃষ্টি করেছেন? আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ? বলে জিব্রাইল, তুমি কেমন প্রশ্ন করলা? সব কিছু কিন্তু আল্লাহই সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা কে করেন, আপনি না আল্লাহ? নবীজি বললেন সমস্ত মাখলুকের রিজিকের ব্যবস্থাও কিন্তু আল্লাহই করেন, আমি নবীজির কোনো ক্ষমতা নাই। বলে সমস্ত মাখলুকাত অপরাধ করলে মাফ করেন কে? বলে অপরাধীদেরকে মাফও করেন আল্লাহ। তাহলে ওই যে 40 দিন আগে একজন গুনাহগার আপনার কাছে এসেছিল অপরাধ করে, আপনি তাকে নৈরাশ করেছেন, ওই জিনাকারী অপরাধীকেও খাটি দিলে তওবা করার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে মাসুম নিষ্পাপ বানায়া দিয়েছে। বলে জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকেও মাফ করে দিয়েছে, আল্লাহর নবীও তাকে মাফ করে দিলেন। এজন্য অপরাধীদেরকে ক্ষমা করেন আল্লাহ। আজকে আমরা এখানে যারা আসছি, এখন দোয়া হবে, আল্লাহর কাছে আমরা তওবা করব, আমিও তওবা করব, আপনারাও তওবা করবেন। দোয়া কবুলের জন্য ইস্তেগফার তওবা করা জরুরি। ইস্তেগফার তওবার পরে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। দোয়া। সম্মানিত উপস্থিতি, আমাদের নবী আকায়ে নামদার তাজদারি মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সময়ে আগমন করেছেন যে সময়টাকে বা যে যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ। নিজ পিতা সন্তানকে জ্যান্ত কবর দেওয়াকে কোনো দূষণীয় ব্যাপার মনে করত না। চুরি, ডাকাতি, রাহাজানি এগুলো ছিল মানুষের নিত্যদিনের অভ্যাস। ভাই ভাইকে খুন করে ফেলতো, সন্তান পিতাকে খুন করে ফেলতো। সামান্য একটা বিষয় নিয়ে যুগ যুগ ধরে ঝগড়া ফাসাদ সমাজের মধ্যে লেগেই থাকতো। এমন এক সময়ে আমাদের নবী আগমন করেছেন, যার আগমনে সত্যের সূর্য স্বমহিমায় ঝলমলিয়ে উঠল, থরথর করে কেঁপে উঠল বাতিলের রাজপ্রসাদ, প্রমোদ গুনল কায়েমি অপশক্তি। গরিব দুঃখী তারা পেল ন্যায্য অধিকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে শুরু করে দিলেন দ্বীনের দাওয়াত। 40 বৎসরের আগে নবীজি সকলের কাছে প্রিয়, সকলেই নবীকে মহব্বত করে ভালোবাসে। যেই মাত্র নবীজি কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে লোক সকল তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে কামিয়াব হয়ে যাইবা। কালিমার দাওয়াত দেওয়া শুরু করা মাত্রই যত ধরনের নির্যাতন অত্যাচার রয়েছে একে একে আমাদের নবীকে সব নির্যাতন করা শুরু করে দিল। আমাদের নবীকে আল্লাহ পরিষ্কার ভাষায় জানায় দিলেন, নবী আপনার দাওয়াতের মিশন চালিয়ে যেতে থাকেন, আপনি মানুষদেরকে দাওয়াত দিতে থাকেন, আমি আল্লাহ মানুষের অনিষ্ট আর খারাপি থেকে হেফাজত করব। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম্মা তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। মানুষের অত্যাচার, মানুষের আক্রমণ থেকে আমি আল্লাহ আপনি নবীকে হেফাজত করব। আল্লাহ তাআলা নবীজিকে হেফাজত করেছেন। মানুষ অত্যাচারের স্টিম রোলার নবীজির উপর চালাইতে থাকে। এক পর্যায়ে আল্লাহ পাক নবীজিকে আদেশ করলেন, ওগো আমার দুস্থ হাবিব, আপনি হিজরত করেন, মক্কা থেকে মদিনায় চলে যান। মক্কাবাসী নবীজিকে চিনল না, মক্কাবাসী নবীজির গুরুত্ব বুঝল না। মদিনাবাসী বুঝেছে নিয়ামতকে আল্লাহ তাআলা মক্কা থেকে নিয়ে গেছেন মদিনায়।
সুতরাং কিয়ামতের আগ পর্যন্ত প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা গোষ্ঠীর মধ্যে আল্লাহ তাআলা নিয়ামত পাঠাইবেন। নিয়ামতের কদর যদি জাতি না করে, নিয়ামতকে যদি জাতি না বুঝে, আল্লাহ পাক সরায় নেবেন। এই দস্যুনারায়ণপুর গ্রামে বাইতুর রসুল কওমি মহিলা মাদ্রাসা এই গ্রামের জন্য একটি নিয়ামত। শুধু এই গ্রাম না, অত্র অঞ্চলের মধ্যে অনেকগুলো পুরুষ মাদ্রাসা রয়েছে, কিন্তু মহিলা মাদ্রাসা নাই। বাইতুর রসুল কওমি মহিলা মাদ্রাসা একটাই এই গ্রামের মধ্যে। এজন্য আমরা যারা এখানে আসছি, এই মাদ্রাসার কদর করা উচিত, এই মাদ্রাসার গুরুত্ব বোঝা উচিত। যদি আমরা কদর না করি, আল্লাহ তাআলা নিয়ামত সরায় নেবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের আদেশে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। নবীজির সফর সঙ্গী হিসেবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি মদিনায় যাওয়ার পরে হাজার হাজার মানুষ রাস্তার দুই পাশে দাঁড়ায় আছে। ছোট ছোট বাচ্চারা ফুলের মালা হাতে নিয়ে দাঁড়ায় আছে, কেউ বা দুধের গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় আছে, কেউ বা আবার কবিতা আবৃত্তি করে নবীজির জন্য কবিতা লিখে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। নবীজির সামনে কবিতা পাঠ করে নবীকে বরণ করবে। মদিনায় যাওয়ার পরে মদিনার সমস্ত গোষ্ঠীরা, সমস্ত ব্যক্তিবর্গরা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, নবী আমার বাড়িতে উঠবে। সকলের মনের মধ্যে এই আশা, এই আকাঙ্ক্ষা। যখন মদিনার সমস্ত মানুষ নবীজির উটের রশি ধরে টানতে লাগলো, আল্লাহ পাক নবীজি বললেন, আয় আল্লাহ, কার বাড়িতে যাব, কার বাড়ির মেহমান আমি নবী হব? আল্লাহ পাক বলে দিলেন, নবী আমার, এটার দায়িত্ব আমার, আপনি উটের রশি ছেড়ে দেন। উটের রশি নবীজি ছেড়ে দিলেন। আল্লাহ নিজ কুদরতি হাতে উটের রশিকে নিয়ে নিলেন। নবীজি বললেন, তোমরা সরে যাও, যার বাড়িতে উট বসবে তার বাড়ির মেহমান আমি নবী হব। উট সামনের দিকে চলতে লাগলো। চলতে 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 হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাইয়া উট বসে গেল। নবীজি ডাকতে লাগলেন, কে আসো এই বাড়ির মালিক? কে এত বড় ভাগ্যবান, তোমার বাড়িতে আমার উট এসে বসে পড়লো? হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই বাড়ির মালিক, আপনি নিজে ইচ্ছা করে আমার বাড়িতে আসেন নাই। আমি আবু আইয়ুব আনসারীও আপনাকে দাওয়াত দিয়ে আমার বাড়িতে আনতে পারি নাই। স্বয়ং আল্লাহ আপনি নবীকে আমার বাড়িতে পাঠায়া দিলেন। আল্লাহর নবী দু জাহানের সরদার, আকায়ে নামদার, তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারীকে বলতে লাগলেন, হে আবু আইয়ুব আনসারী, দেখো দেখো দেখো, হাজার হাজার মানুষ তোমার বাড়িতে চলে আসছে। এরা অনেক দিন যাবত না খাইয়া আছে। আমি নবীর জন্য অপেক্ষারত অবস্থায় ছিল। 3 দিন যাবত নবীর আগমনের খবর শুনে শিশু বাচ্চারা, বৃদ্ধরা, মহিলারা পর্দার আড়াল থেকে দাঁড়িয়েছিল। শিশু বাচ্চারা নবীজিকে বরণ করার জন্যে কাঁচা ফুলের মালা নিয়ে দাঁড়াইয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা আপনার জন্য কাঁচা ফুল দিয়া মালা বানায়া দিছে, আমি আপনাকে বরণ করতে চাই। কেউ এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়ির উটনির দুধ নিয়ে আসছি, আপনি নবী পান করলে আমি বড় খুশি হব, আমার আম্মা খুশি হবে। কেউ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গাছের প্রথম ফল, এই ফলটা আপনি খাবেন, আমার মা আপনার জন্য পাঠায়া দিছে। বর্তমানে অনেক আমরা দেখি মা বোনেরা এখনো
গাছের প্রথম ফল মসজিদের ইমাম সাহেবের জন্য পাঠিয়ে দেয়, গাছের প্রথম পেয়ারাটা ইমামের জন্য পাঠিয়ে দেয়। আলেমদেরকে মোহাব্বত করে, ইমামদেরকে মোহাব্বত করে, এই আশায় আমার গাছের মধ্যে ফল বেশি দিবে। প্রথম দুধটা যদি ইমাম সাহেবকে খাওয়াই, আমার গরুর উলানের মধ্যে দুধ বেশি আসবে। এটা হচ্ছে বরকত। বরকতের নিয়তে এখনো মা বোনেরা এই কাজটা করে থাকেন। এটা নেককার মানুষের লক্ষণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে মদিনার মানুষ বরণ করে নিয়েছে। আবু আইয়ুব আনসারীকে বলে, পাক বসাও, এই মানুষদেরকে তুমি আপ্যায়নের ব্যবস্থা করো। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় একটা উট জবাই করে ফেললেন, পাক বসায়া দিলেন, ধোঁয়া উঠতেছে। আবু আইয়ুব আনসারীর বাড়ির পাশেই ইহুদিদের লিডার, ইহুদিদের সরদার আব্দুল্লাহ ইবনে সালামের বিশাল বাগান, ওই বাগানের মধ্যে কাজ করতেছে। আব্দুল্লাহ ইবনে সালাম দেখলেন আবু আইয়ুব আনসারীর বাড়ি থেকে ধোঁয়া উঠতেছে। জিজ্ঞেস করলেন, হে আমার বাগানের কর্মচারীরা, আবু আইয়ুব আনসারীর বাড়ি থেকে ধোঁয়া উঠে কেন? কি আয়োজন? কেনই বা তার বাড়িতে আয়োজন? খাদেমকে পাঠাইলেন, তুমি যেয়ে দেখো তার বাড়িতে আগুনের ধোঁয়া উঠতেছে কেন? অবশ্যই বড় কোনো আয়োজন হবে, যার কারণে তার বাড়িতে পাক হচ্ছে। গোলাম এসে দেখে আবু আইয়ুব আনসারীর বাড়ির মধ্যে মেহমান। আল্লাহর নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের লিডার আব্দুল্লাহ ইবনে সালামকে সংবাদ দেয় এই ব্যাপার। মক্কা থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু আইয়ুব আনসারীর বাড়িতে মেহমান হয়েছে। এই খুশিতে সে পাক বসাইছে মানুষদেরকে খাওয়ানোর জন্য। ইহুদিদের লিডার আব্দুল্লাহ ইবনে সালাম এক দৌড় দিয়ে আসলেন বন্ধু আবু আইয়ুব আনসারীর বাড়িতে। বলতে লাগলেন, আমি তাওরাত কিতাবের মধ্যে বহু প্রশংসা শুনেছি, বহু প্রশংসা কিতাবের মধ্যে পড়েছি, কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আজ পর্যন্ত দেখি নাই। আমি কি একটু দেখতে পারবো? আবু আইয়ুব আনসারী নবীজির কাছে অনুমতি চাইলেন। নবীজি বললেন, কে আসছে? আব্দুল্লাহ ইবনে সালাম, ইহুদিদের লিডার, বড় পণ্ডিত। আমিও তো তার অনেক প্রশংসা শুনেছি, অনেক কথা শুনেছি। আব্দুল্লাহ ইবনে সালামকে আসতে দাও। আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির চেহারা দেখে পাগল হয়ে গেলেন। এত সুন্দর চেহারা, এত মায়াবী চেহারা, যে চেহারার কথা অসংখ্য অগণিত আমি তাওরাত কিতাবে পড়েছি। এই মানুষটাকে মানুষ মিথ্যাবাদী কেমনে বলে? এই মানুষ কখনো মিথ্যাবাদী হইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সত্য নবী, বিন্দু পরিমাণও সন্দেহ নাই। নবীজি বললেন, তাহলে তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালিমা পড়ে মুসলমান হইতে চাই, তবে এখন খেজুর পাকার সময়, খেজুর পেকে গেছে, এখন খেজুর কাটতে হবে। হাজার হাজার অনুসারী আমার বাগানের মধ্যে রয়েছে, হাজার হাজার ভক্তবৃন্দ আমার রয়েছে। আমি চাই তারাও যেন আমার সাথে কালিমা পড়ে মুসলমান হয়। আব্দুল্লাহ ইবনে সালাম চলে যায়, বাগানের খেজুরগুলো কেটে গুছায়া তার অনুসারীদেরকে নিয়ে আসে। আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে 3টা প্রশ্ন করব। 3টা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে মনে করব আপনি সত্য নবী, সত্য রাসূল। সম্মানিত মা বোনেরা, উপস্থিত মুসল্লিয়ান ইকরাম, গভীর মনোযোগ দিয়ে শুনি। বিশেষ একটা বিষয় আপনাদেরকে বুঝাইতে চাই।
আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনটা প্রশ্ন আপনাকে করতে চাই। তিনটা প্রশ্নের উত্তর দিলে আমাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করা সহজ হবে। নবী বললেন, তিনটা কেন, যত পারো করতে পারো। এক নম্বর প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে সর্বপ্রথম আল্লাহ তাআলা একটা নাস্তা দিবেন। সেই নাস্তাটা কিসের হবে? কি দিয়ে আল্লাহ নাস্তা খাওয়াইবেন? ডাল পরোটা না, মুগ ডাল ডাল দিয়ে, নাকি সাদা ভাত আলু ভর্তা ডাল দিয়ে কি খাওয়াইবেন? আল্লাহর নবী বললেন, হে আব্দুল্লাহ ইবনে সালাম, জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে সর্বপ্রথম যে খাবার দিবে, সেই খাবারটা দিবে আল্লাহ তাআলা বোয়াল মাছের কলিজা ভুনা করে আর রুটি দিয়া আল্লাহ পাক জান্নাতীদেরকে জান্নাতি খাবার খাওয়াইবেন। পৃথিবীর সমস্ত মাটির স্বাদকে আল্লাহ তাআলা একত্রিত করবেন এবং ওই বোয়াল মাছ, যেই বোয়াল মাছ ইউনুস পয়গম্বরকে গিলে ফেলেছিল, ওই বোয়াল মাছের কলিজা ভুনা করে কাবাব বানায়া আল্লাহ তাআলা জান্নাতি রুটি আর মাছের কলিজা বুনা দিয়া সর্বপ্রথম খাবার খাওয়াইবেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সত্য বলেছেন। দুই নম্বর প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, ছেলে কেন বাবার মতো হয়, মেয়ে কেন মার মতো হয়, অথবা মেয়েটা কেন বাবার আকৃতি পায়, ছেলেটা কেন মার আকৃতি পায়, সন্তান কেন বা মা বাবার মেজাজ পায়, তবিয়ত পায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী স্ত্রীর বিশেষ অন্তরঙ্গ সময়ে স্ত্রী যদি বিজয় লাভ করে, স্বামী যদি পরাজিত হয়, সন্তানটা মার মতো হয়, অথবা পিতা যদি বিজয় লাভ করে, মা যদি পরাজিত হয়, সন্তানটা হয় পিতার মতো, অথবা পিতার মতো স্বভাব পায়, পিতার চরিত্র পায়, আখলাক পায়, অথবা মার চরিত্রের আখলাক পায়। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, সত্য বলেছেন ইয়া রাসূলুল্লাহ। তিন নম্বর প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতাস সাআহ, কিয়ামত কখন হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, কিয়ামতের বড় বড় আলামতগুলো কি? নবীজি এক এক করে জানায় দিলেন। পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে একটা আগুন বের হবে। এই আগুন দৌড়াইয়া নিতে 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 পশ্চিম দিকে নিয়ে যাবে। পূর্ব আকাশে সূর্য ওঠে, কিয়ামতের আগ মুহূর্তে পশ্চিম আকাশে সূর্যটা উঠে যাবে। সাফা মারওয়ার পাহাড়ের মাঝখান থেকে দাব্বাতুল আরদ নামক প্রাণীটা বের হয়ে যাবে। যেই প্রাণীটার পিছনের দিকে একটা লেজ থাকবে, মানুষের সাথে কথা বলতে থাকবে। বদকারদের কপালের মধ্যে চুমু খাওয়ার সাথে সাথে কাফের হয়ে যাবে। নেককারদের কপালের মধ্যে চুমু খাওয়ার পরে তাদের ঈমান আরো বেশি বেড়ে যাবে। দাজ্জাল এই পৃথিবীতে আগমন করবে, তার কপালের মধ্যে লেখা থাকবে কাফ আলিফ ফারা কাফের। দাজ্জাল এক হাতের মধ্যে জান্নাত আর এক হাতের মধ্যে জাহান্নাম দেখাইবে। ডান হাতে জান্নাত, বাম হাতে জাহান্নাম দেখাইবে। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী উম্মতকে বলে দিয়েছেন, বাম হাতের মধ্যে জাহান্নাম থাকবে, মূলত ওইটাই জান্নাত। দাজ্জালের ডান হাতের মধ্যে জান্নাত থাকবে, এটাই জাহান্নাম। আমার উম্মত তারা যেন বাম হাতের জাহান্নামকে জান্নাত মনে করে। অর্থাৎ এক দাজ্জাল একটা জীবিত মানুষকে হত্যা করে ফেলবে, আবার তাকে জীবন দান করবে। বেঈমানরা তারা দাজ্জালকে খোদা মনে করবে, আল্লাহ মনে করে দিবে। ইমানদাররা যেন সতর্ক থাকে, এগুলো দাজ্জালের বেলকি, কিছুই না। দাজ্জাল কোনো ক্ষতি করতে পারবে না ইমানদারদের। দাজ্জালের কাছে ঈমান বিক্রি করা যাবে না। দাজ্জাল এই পৃথিবীতে আগমন করবে। এজন্য সম্মানিতা মা বোনেরা, যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা,
আল্লাহর নবী কিয়ামতের বড় বড় আলামতগুলো যখন আব্দুল্লাহ ইবনে সালামকে বলে দিলেন, আব্দুল্লাহ ইবনে সালাম বলতে লাগলেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি সত্য বলেছেন। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে সালামের অনুসারীরাও কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। নবীজিকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো পর্যন্ত আমরা ফসল ভালো করে কেটে ফসল মারাইতে পারি নাই, গুদামজাত করতে পারি নাই। আপনি যদি কিছুদিনের জন্য সময় দেন, ফসলগুলো আমরা গুদামজাত করে আবার আপনার কাছে আসব। আব্দুল্লাহ ইবনে সালাম তার অনুসারীদেরকে নিয়ে চলে যায়, ইসলাম ধর্মের অনুসরণ করতে লাগলো। 3 মাস পরে যখন আবার নবীজির কাছে তার দল বল নিয়ে আসলেন, নবীজি জিজ্ঞেস করলেন, হে আব্দুল্লাহ ইবনে সালাম, ইসলাম ধর্ম পালন করতেছ, ইসলাম পালন করতে যাইয়া তোমাদের কোনো অসুবিধা হইতেছে কিনা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তেমন কোনো অসুবিধা নাই, তবে 2টা অসুবিধা হইতেছে, 2টা সমস্যা হইতেছে। নবীজি বললেন, কি অসুবিধা, কি সমস্যা? আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ইহুদি ছিলাম, ইহুদি ধর্মের মধ্যে আমাদের ছুটির দিন ছিল শনিবার অথবা রবিবার। শনি রবি 2 দিন আমাদের ছুটি ছিল। আমাদের ইবাদতের দিন ছিল শনিবার। শনিবার দিন আমরা ইবাদত করতাম, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমাদের ইবাদতের দিন হইল শুক্রবার। আমরা ছুটি পাই শুক্রবার দিন। আল্লাহর নবী বললেন, এখন তোমার কি ধারণা, কি খেয়াল, তুমি কোন দিন ইবাদত করতে চাও, কোন দিন তোমরা ছুটির দিন কাটাইতে চাও, শুক্র না শনিবার? আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে ছিলাম আমরা ইহুদি, এখন হইলাম আমরা মুসলমান। আমার মনে চাই শনিবার দিন আমাদের ইবাদতের দিন ছিল, এখনো আমরা শনিবার দিন ইবাদত করি। আগে শনিবারে রোজা রাখতাম, এখনো রোজা রাখি। আগে আমরা শনিবার দিন ছুটি কাটাইতাম, এখনো আমরা শনিবার দিন ছুটি কাটাই। সাথে যেহেতু মুসলমান হয়েছি, শুক্রবার দিনও আমরা ইবাদত করি এবং ছুটি কাটাই। শুক্রবার দিন আমরা ছুটি কাটাইতে পারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলে দিলেন, হে আব্দুল্লাহ ইবনে সালাম, হবে না, হবে না। কিছু মুসলমানিত্ব পালন করবা, আবার কিছু হিন্দুয়ানিত্ব পালন করবা। ও মা বোনেরা, আজকে আমরা কিছু মুসলমানিত্ব পালন করি, আবার কিছু হিন্দুয়ানিত্ব পালন করি। আমাদের সমাজের মধ্যে যে বিবাহের প্রথা আছে, যে সমস্ত কুসংস্কার আছে, এই সমস্ত কুসংস্কারগুলো এগুলো মুসলমানিত্বের না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন কন্যা সন্তান ছিল। কোন কন্যা সন্তানকে বিবাহ দেওয়ার সময় গেট বাঁধে নাই। কোন কন্যা সন্তানকে বিয়ে দেওয়ার সময় জামাই এবং কন্যাকে একসাথে বসাইয়া দুধ পান করান নাই, বেপরদার পরিবেশ করেন নাই। মাথার মধ্যে দুবরা দিয়া সন্তানকে কোলের মধ্যে বসাইয়া দুধ খাওয়াই নাই। অসংখ্য অগণিত কুসংস্কার আছে যেগুলো মুসলমানিত্বের না, এগুলো হইল হিন্দুয়ানি। কিছু হিন্দুয়ানি, কিছু মুসলমানিত্ব, এগুলো চলবে না। আল্লাহর নবী বললেন, হে আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি ইহুদি ধর্মের কিছু অনুসরণ করবা, আবার মুসলমান ধর্মের শুক্রবারে ইবাদত করবা, তা হবে না। সম্পূর্ণ ইহুদিয়ানা বাদ দিতে হবে। শুক্রবারে ইবাদত করতে হবে, শুক্রবারে রোজা রাখো, শুক্রবারে ছুটির দিন কাটাও। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আর একটা সমস্যা হইতেছে। বলে, কি সমস্যা? বলে, আমাদের ইহুদি ধর্মের মধ্যে উটের দুধ এবং চর্বি হারাম ছিল। আমরা শুধুমাত্র কেবলমাত্র উটের গোশত খাইতাম। আল্লাহর নবী বললেন, তোমার মনে কি চাই?
আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উটের দুধ যেহেতু দুধ খাইলে গ্যাস হয়, চর্বিটাও তেমন কোনো উপকার নাই, আমার মনে চায় চর্বিটাকে এবং দুধ পান করা ছেড়ে দেই, উটের গোশত আমরা ভক্ষণ করি। আল্লাহর নবী বললেন, না না, হবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াত নাজিল করলেন। আল্লাহর নবী বললেন, উটের গোশত খাও এবং দুধও পান করো, চর্বিও খাইতে পারো, আল্লাহ পাক যা হালাল করেছেন সব খাইতে হবে। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে একদিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাতে যাইতে চাই, জান্নাত আমার পছন্দের জিনিস, জান্নাত আমার মনের তামান্না, দিলের আকাঙ্ক্ষা, তবে আমাকে কয়েকটা জিনিস বর্জন করতে হবে বলে মনে হয়। তন্মধ্যে একটা হচ্ছে, আমি হালাল খাবার যেগুলো বৈধ করা হয়েছে এগুলো আমি পরিত্যাগ করতে চাই। হালাল খাবার, ভালো ভালো খাবার আমার ইবাদতের মধ্যে বিঘ্নতা ঘটায়, নামাজে দাঁড়াইলেও ভালো খাবারের দিকে আমার মনে যায়, এইটা খাবো না ওইটা খাবো, কোনটা খাবো কোনটা ছাড়বো আর কোনটা ধরবো, আমি এই বিষয় নিয়ে পেরেশান হয়ে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উসমান ইবনে মাযউনকে বললেন, হে উসমান ইবনে মাযউন, তাহলে শোনো, আমি একদিন আমার স্ত্রী হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে গেলাম। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে আদর করে একটু মধু খাওয়াইলেন। মধু কিন্তু হালাল জিনিস। হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে মধু খাওয়াইলেন। এই দৃশ্যটা আল্লাহর নবীর আরো দুইজন স্ত্রী দেখলেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা দুইজন মনে মনে সিদ্ধান্ত নিলেন, এইবার নবীজি আমাদের ঘরে আসলে একটা শিক্ষা দিব। এটা দুনিয়ার নিয়ম, দুনিয়ার স্বাভাবিক নিয়ম। যার সতীন আছে, এক সতীন যদি স্বামীকে ভালো কোনো একটা জিনিস খাওয়ায় আর একজন পছন্দ করে না, হিংসা করে, এটা নারীদের একটা তবিয়ত। নারীরা এটা পছন্দ করতে পারে না, এটা মেনে নিতে পারে না। হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে মধু খাওয়াইলেন। হযরতে আয়েশা সিদ্দিকা, হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা দুইজনে পরামর্শ করলো, এইবার নবীজি আমাদের ঘরে আসলে নবীজিকে শিক্ষা দিব। দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরেই তাদের ঘরের মধ্যে আসলো। হযরতে আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি খাইলেন? আপনার মুখ থেকে দুর্গন্ধ আসতেছে। নবীজি মনে মনে বলতেছে, আমি খাইলাম মধু আর তারা কয় মুখ থেকে দুর্গন্ধ আসতেছে। মনে মনে সিদ্ধান্ত নিলেন, আজকে থেকে আমি আর মধু পান করব না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সূরা তাহরিম নাজিল করে আল্লাহর নবীকে জানায় দিলেন, ওগো আমার দোস্ত, ওগো আমার হাবিব, আমি আল্লাহ যে খাবার হালাল করেছি আপনাকে হারাম করার কে অনুমতি দিয়েছে? আমি আল্লাহ যে খাবার হালাল করেছি ওই খাবার আপনি হালাল করতে পারেন না। দয়ার নবী, মায়ের নবী উসমান ইবনে মাযউনকে বললেন, হে উসমান ইবনে মাযউন, হালাল মধু আমি নবীর জন্য হালাল, আমার জন্য যদি হারাম না হয়, আমি নবী যদি হারাম না করতে পারি, হারাম খাদ্য তুমি কি, হালাল খাদ্য তুমি কিভাবে হারাম করো? সুতরাং হালাল খাদ্য তোমার জন্য নিষেধ না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের লিডার, ইহুদিদের সর্দার আব্দুল্লাহ ইবনে সালামকে বললেন, হে আব্দুল্লাহ ইবনে সালাম, উটের গোশত যেমনি ভাবে তোমরা খাও, উটের চর্বিও খাও, উটের দুধও তোমরা পান করো। দুধ সর্বোত্তম খাবার।
দুধ হইল জান্নাতি খাবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ করলেন, মেরাজের রজনীতে নবীজির সামনে দুধ, শরাব, পানিকে রাখা হয়েছে আল্লাহর নবী পান করার জন্য। নবীজি জিব্রাইলকে বললেন, কোনটা আমি পান করব? জিব্রাইল ইঙ্গিত দিয়া দেখায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুধ পান করেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করলেন। দুধের সাথে ইলমের সম্পর্ক রয়েছে। দুধ বড় উত্তম খাবার। হে আব্দুল্লাহ ইবনে সালাম, দুধ তোমার জন্য হারাম না, দুধ তুমি পান করবা, তোমার সাথী সঙ্গীরাও পান করবে। সম্মানিতা মা বোনেরা, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। কিছু ইসলামের মধ্যে প্রবেশ করবা, আর কিছু হিন্দুয়ানির মধ্যে প্রবেশ করবা হবে না। হিন্দুরা পানিকে জল বলে, মুসলমানরা পানিকে জল বলবে না, পানিকে পানি বলবে। হিন্দুরা গোসলকে স্নান বলে, মুসলমানরা গোসলই বলবে। গোসল হইল আরবি শব্দ। হিন্দুরা গোশতকে মাংস বলে, আর মুসলমানরা গোশতকে গোশতই বলবে, মাংস বলবে না। মাংস মানে মা যুগ অংশ, সমান সমান মাংস, মায়ের অংশ। হিন্দুরা মনে করে গোশত হইল আমাদের মায়ের অংশ। মায়ের শরীরের কোনো অংশ সন্তানের জন্য হারাম। মায়ের গোশত সন্তান খাইতে পারবে না। সুতরাং মুসলমান কোনো সময় মাংস বলবে না, মুসলমান সর্বদাই বলবে গোশত, হিন্দুরা বলে মাংস। আমরা যারা আজকে এখানে আসছি, তওবা করি, আমরা জীবনে আর মাংস বলবো না। আজকে থেকে বলবো মুরগির গোশত, গরুর গোশত, ছাগলের গোশত। এইভাবে পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে গ্রহণ করতে হবে, ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। কিছু মুসলমানিত্ব, কিছু হিন্দুয়ানি সংস্কৃতি, এগুলো আমরা অনুসরণ করতে পারবো না। মুসলমান সন্তানের নাম রাখবে ইসলামী নাম, নাম রাখে অজয়, নাম রাখে বিজয়, নাম রাখে রতন, এভাবে বাদল, এগুলো হিন্দুদের নাম। মুসলমান কখনো হিন্দুদের নাম রাখতে পারে না। মুসলমান নাম রাখবে নবীদের নামের সাথে নাম মিলায়া, সাহাবায়ে কেরামের নামের সাথে নাম মিলায়া রাখবে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক ডাক দিবেন, ফাতেমা তুমি দাঁড়াও। আল্লাহর নবীর মেয়ে ফাতেমাকে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ পাক যখন ডাক দিবেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কিয়ামতের আগ পর্যন্ত যত নারী আছে যাদের নাম ফাতেমা রাখা হয়েছে, সমস্ত ফাতেমা নামের নারীরা দাঁড়ায়া যাবে। আল্লাহ তাআলা বলবেন, আমি তো নবীর মেয়ে ফাতেমাকে বলেছি, এরপরও তোমরা যেহেতু দাঁড়ায়া গেছো, নবীর মেয়ের ফাতেমা নামের কারণে আমি ফাতেমা নামের সমস্ত মেয়েদেরকে জান্নাত দান করে দিলাম। অনুরূপভাবে আল্লাহ তাআলা ডাক দিবেন, খাদিজা নামের মেয়েরা দাঁড়াও। হাজার হাজার কোটি কোটি দুনিয়ার খাদিজা নামের মেয়েরা দাঁড়ায়া যাবে। হযরতে খাদিজা নামের কারণে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উসিলায় সমস্ত খাদিজা নামের নারীদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করায় দিবেন। এজন্য ইসলামী নাম রাখলে, সাহাবায়ে কেরামের নামে নাম রাখলে আল্লাহ তাআলা নামের খাতিরেও মাফ করে দিতে পারেন। এজন্য আমাদেরকে প্রবেশ করতে হবে, পরিপূর্ণরূপে মুসলমানিত্বের মধ্যে প্রবেশ করতে হবে। অনেক নারীরা নাম রাখে তানিয়া। আমি একজনকে জিজ্ঞেস করলাম, আপনার নামটা তানিয়া রাখলেন কেন? বলে, হুজুর এটা কোরআনে পাইছি।
কোরআনে পাইলে কি তানিয়া নাম রাখতে হবে? তানিয়া নাম রাখা নিষেধ। কোরআনের তো ফেরাউন আসছে, ফেরাউন, কেউ তো ফেরাউন নাম রাখে না। নামের অর্থ জিজ্ঞাসা করতে হবে। একজন বিজ্ঞ আলেম যে জানে তার কাছে জিজ্ঞাসা করে নাম রাখতে হবে। কারণ আমরা মুসলমান, আবল তাবল নাম রাখা যাবে না। নবীদের নামে নাম রাখেন, সাহাবা ইকরামের নামে নাম রাখেন, সাহাবিয়া মহিলাদের নামে নাম রাখেন। নামেরও একটা আসর আছে, প্রভাব আছে। একদিন এক সাহাবী আসছে নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুইটা ঘোড়া, একটা ঘোড়া বড় শান্ত আর একটা ঘোড়া অভদ্র। দেখেন আমাকে এক ঘোড়া লাত্তি মেরে আমাকে কি করছে। নবীজি বলছেন, তুমি কি তোমার ঘোড়ার নাম রেখেছ? বলে হ্যাঁ, নাম রেখেছি। বলে এই ঘোড়ার নাম রেখেছি আবু বকর, আরেকটা ঘোড়ার নাম রেখেছি উমর। কোন ঘোড়ায় তোমারে লাত্তি দিছে? উমর নামের ঘোড়াটা লাত্তি দিছে। আল্লাহর নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার রাগ বেশি ছিল। এমন রাগ ছিল যে রাগের কারণে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মহিলারা যদি ছোট ছোট বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর প্রয়োজন হইতো, আমরা তো বলি এই ভাগাইতেছে, শিয়াল আইতেছে, পাগল আইতেছে, ঘুমাও ঘুমাও, ঘুমাই যাও ঘুমাই যাও। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মায়েরা বাচ্চাদেরকে বলতো, উমর আসতেছে, উমর ঘুমাও ঘুমাও, তাড়াতাড়ি ঘুমায় যাও, উমর আসতেছে। উমরের নাম শুনলে বাচ্চারা ভয়ে ঘুমায় যাইতো। আল্লাহর নবী বলেন, হে উমর, তুমি যে রাস্তা দিয়ে হাইটা যাও, ওই রাস্তা দিয়া 40 দিন পর্যন্ত শয়তানেও হাঁটে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন রাগী মানুষ ছিলেন। ওই ঘোড়ার নাম উমর রাখার কারণে ঘোড়াটার মধ্যে রাগের প্রভাব পড়েছে। ওই মালিক রে ঘোড়াটা একটা লাথি মেরেছে জোরে, এজন্য নামেরও প্রভাব আছে। সন্তানরা রাগী হয়, সন্তানরা নম্র ভদ্র হয়। আজকে আমরা পরিপূর্ণ মুসলমান না, আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে নাই। সামনে রমজান মাস আসতেছে। এই রমজান আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো। তাকওয়ার গুণ সবচাইতে দামি গুণ, সর্ব উত্তম গুণ। আল্লাহর ভয় ছাড়া কেউ প্রকৃত মুমিন হইতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ভয় অর্জন করার জন্য আল্লাহ রমজানের রোজা দিয়েছেন। অনেক ভাইরা আছে রমজানের রোজা রাখে না, অনেক মা বোনেরা আছে রমজানের রোজা রাখে না। দয়ার নবী, মায়ার নবী বলেন, যে ব্যক্তি রোজা রাখবে না, যে মহিলা রোজা রাখবে না, ওই মহিলা ওই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। একটা রোজা ভাঙলে একটা রোজার পরিবর্তে কমাস কম 60টা রোজা রাখতে হবে। রোজা রাখলে তাকওয়া অর্জন হবে। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি আও উজজা বিহি। রোজা আমি আল্লাহর জন্য এবং এর প্রতিদান শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহই তাদেরকে দান করব। এজন্য বলতেছিলাম, রোজার দ্বারা তাকওয়ার গুণ অর্জন হয়। আল্লাহকে ভয় করতে হবে। সব কিছুর চাইতে আমার অন্তরের মধ্যে ভয় থাকতে হবে আমার আল্লাহর। আল্লাহর ভয় সাহাবায়ে কেরামের মধ্যে কেমন ছিল? হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মরুভূমিতে গেলেন। মরুভূমিতে যে দেখেন একজন রাখাল ছাগল চড়াইতেছে। ওমর বলে, আমার বড় তৃষ্ণা পেয়েছে। রাখালকে বলতেছে, রাখাল ভাই, আমার কাছে একটু ছাগলের দুধ বিক্রি করে দাও।
আমার বড় তৃষ্ণা লেগেছে। রাখাল বলতেছে, হে আগন্তুক মুসাফির, আমি আপনার কাছে ছাগলের দুধ কিভাবে বিক্রি করব? আমার মালিক তো এখানে উপস্থিত নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তোমার মালিক তো এখানে নাই, তোমার মালিক তো দেখতেছে না, আমার কাছে একটু দুধ বিক্রি করে দাও, অথবা একটা ছাগল বিক্রি করে দাও। মালিককে বুঝাইবা একটা ভাগ এসে একটা ছাগল কে ফেলেছে, আমি রক্ষা করতে পারি নাই। ওই রাখাল ডাক দেয়া বলতেছে, হে আগন্তুক, তুমি কি আমি জানি না তুমি কে? আমি কিন্তু তোমাকে চিনি না। তুমি বলতেছো আমার মালিক দেখবে না। আমার মালিক না দেখলে কি হবে? আমার মালিকের তো একজন মালিক আছে, আল্লাহ তো দেখতেছেন, আল্লাহ তো সব জানেন, আল্লাহ তো সব দেখেন। আমি তোমাকে দুধও দিতে পারবো না, ছাগলও তোমার কাছে বিক্রি করতে পারবো না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার মতো রাখাল যতদিন পর্যন্ত জমিনের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ পাক উমরের মতো শাসক আল্লাহ জমিনে টিকায় রাখবেন। হে রাখাল, আমি হচ্ছি আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর মধ্যে কেমন ভয়! একদিন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হইলেন, লক্ষ্য করলেন একজন সাহাবী কাঁদতেছে। ওই ব্যক্তির কান্দা দেখে উমরের চোখের মধ্যে পানি চলে আসছে। তুমি কাঁদো কেন? বলে, আমি কাঁদি কেন? হে উমর, তুমি কি আমাকে একটু দয়ার নবী মায়ের নবীর কাছে নিয়ে যাইবা? আমাকে কি আল্লাহ মাফ করবে? আল্লাহর কাছে আমি একটু যাইতে চাই, আল্লাহর নবীর কাছে আমি একটু যাইতে চাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিটাকে নবীজির কাছে নিয়ে গেলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, উমর তুমি কাঁদো কেন? আবার এই লোকটাই কাঁদে কেন? উমর বলে, এই ব্যক্তির কান্দা দেখে আমার চোখের মধ্যে পানি চলে আসছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, কি কারণ? তুমি কি গুনাহ করেছো? ওই ব্যক্তিরা বলে, ওগো দয়ার নবী মায়ার নবী, আমি বড় মারাত্মক গুনাহ করে ফেলেছি। নবী বললেন, তুমি কি আল্লাহ তাআলার আরশের চাইতেও কি বড় গুনাহ করেছো? বলে, এর চাইতেও বড় গুনাহ করেছি। আল্লাহ পাকের কুরসির চাইতেও কি বড় গুনাহ করেছো? বলে, হে আল্লাহ তাআলার কুরসির চাইতেও বড় গুনাহ করেছি। আল্লাহর নবী বললেন, তুমি কি আল্লাহর সাথে শরীক করেছো? বলে, না, আমি আল্লাহর সাথে শরীক করি নাই। তুমি কি কতলতা নাফসান, কোন ব্যক্তিকে হত্যা করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, হত্যাও করি নাই। তাহলে কি এত বড় গুনাহ? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা নিকৃষ্ট মানুষ। আমি প্রতিদিন কাফন চুরি করি। মানুষ মারা যাওয়ার পরে তাদেরকে কবরে রাখার পরে আমি রাত্রিবেলা কবরটা খনন করে ওই মাইয়িতের শরীরের কাপড়টাকে তুলে এনে আমি বাজারের মধ্যে বিক্রি করে আমি আমার সংসার চালাই। একদিনের ঘটনা, নতুন কবর, একজন সুন্দরী রূপসী ষোড়শী তার কবর। আমি কবরটা খনন করে ফেললাম, দেখলাম এত সুন্দরী। শয়তান আমাকে ধোঁকা দিয়ে বসলো। শয়তান বলতে লাগলো, এই একটা সুযোগ, তার সাথে জিনা করে ফেল। আমি ওই নারীর সাথে জিনা করেছি, কিন্তু লাশের থেকে একটা আওয়াজ আসলো। লাশ বলতেছে, হে আগন্তুক, তুমি কি করলা? আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে নাপাক অবস্থায়। এই আওয়াজ শোনার পরে আমার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি আমাকে মাফ করবে? আল্লাহর নবী বললেন, আসলে তুমি বড় গুনাহ করেছো, আল্লাহ পাক তোমাকে মাফ করবে কিনা। এরপরে ওই ব্যক্তিটা দৌড় দিয়ে বের হয়ে যায়, পাহাড়ের পদদেশে চলে যায়। কাঁদতে থাকে, একদিন, 2 দিন, 3 দিন, এইভাবে 40 দিন হয়ে যায়। আল্লাহ পাক ওই ব্যক্তির কান্নার আওয়াজ শুনেছে।
এজন্য পৃথিবীর সব মানুষ আপনাকে নারাজ করতে পারে, সব মানুষ আপনাকে ফিরাই দিতে পারে। ও দস্যু নারায়ণ প্রোগ্রামের পর্দার আড়ালের মা বোনেরা, সব মানুষ আপনাকে নৈরাশ করতে পারে, কিন্তু দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, আল্লাহ তাআলা নৈরাশ করবে না। এজন্য এক আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা গুনাহ করতে করতে, অপরাধ করতে করতে পাহাড় পরিমাণ অপরাধ করেছো, এরপরেও তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আমি আল্লাহর প্রতি তোমরা মুতাওয়াজ্জহ হও। আমি আল্লাহর কাছে দুইটা হাত তোলো। আমি আল্লাহ তোমাদের মনের আশা পুরা করতে সর্বদাই প্রস্তুত। এজন্য আল্লাহ তাআলা বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। নবীজির হাদিস, আল্লাহ তাআলা বলতেছেন, কে আছো গুনাহগার পাপিষ্ঠ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিলেন নবীজির কাছে। হে জিবরাইল, আমার দুস্থ হাবিবকে বলো। জিবরাইল এসে নবীজিকে বলতেছে, ওগো নবীজি, আল্লাহ আমাকে বলে পাঠাইছে, সমস্ত মাখলুকাতকে কে সৃষ্টি করেছেন? আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ? বলে, জিবরাইল তুমি কেমন প্রশ্ন করলা? সব কিছু কিন্তু আল্লাহই সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন, সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা কে করেন, আপনি না আল্লাহ? নবীজি বললেন, সমস্ত মাখলুকের রিজিকের ব্যবস্থাও কিন্তু আল্লাহই করেন, আমি নবীজির কোনো ক্ষমতা নাই। বলে, সমস্ত মাখলুকাত অপরাধ করলে মাফ করেন কে? বলে, অপরাধীদেরকে মাফও করেন আল্লাহ। তাহলে ওই যে 40 দিন আগে একজন গুনাহগার আপনার কাছে এসেছিল অপরাধ করে, আপনি তাকে নৈরাশ করেছেন। ওই জিনাকারী অপরাধীকেও খাটি দিলে তওবা করার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে মাসুম নিষ্পাপ বানায়া দিয়েছে। বলে জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকেও মাফ করে দিয়েছে, আল্লাহর নবীও তাকে মাফ করে দিলেন। এজন্য অপরাধীদেরকে ক্ষমা করেন আল্লাহ। আজকে আমরা এখানে যারা আসছি, এখন দোয়া হবে, আল্লাহর কাছে আমরা তওবা করব, আমিও তওবা করব, আপনারাও তওবা করবেন। দোয়া কবুলের জন্য ইস্তেগফার, তওবা করা জরুরি। ইস্তেগফার, তওবার পরে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। দোয়া